25শে জানুয়ারি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বের খেলা শেষ হওয়ার কথা। মধ্যবর্তী দলবলের তারিখ নির্ধারিত ছিল 5ই ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত। এরপর জাতীয় দলের খেলা আর পবিত্র ঈদুল ফিতরের বিরতি মিলিয়ে দ্বিতীয় পর্বের খেলা শুরুর কথা ছিল এপ্রিলের প্রথম সপ্তাহে। তবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি এ মৌসুমে মধ্যবর্তী দলবলের মধ্যেই প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মধ্যবর্তী দলবলের মধ্যেই প্রিমিয়ার লিগের 2 রাউন্ডের খেলা হবে ফেব্রুয়ারি মাসে। কয়েক মৌসুম ধরে মধ্যবর্তী দলবলের প্রথা চালু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। লিগের দলগুলো এই মধ্যবর্তী দলবলেই প্রথম পর্বের দুর্বলতা খুঁজে নতুন খেলোয়াড় টানে। এবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি 25শে জানুয়ারি লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর 1 থেকে 28শে ফেব্রুয়ারি মধ্যবর্তী দলবদল করার তারিখ নির্ধারণ করেছে। এরপর 16 ও 17ই ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ড এবং 20 ও 21শে ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডের খেলা হবে। 25শে মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ সামনে রেখে এরপর শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ওই ম্যাচ আর ঈদুল ফিতরের পর শুরু হবে দ্বিতীয় পর্বের বাকি খেলাগুলো। ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের 2 রাউন্ডের জন্য চূড়ান্ত খেলোয়াড় তালিকা জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে 1 থেকে 10ই ফেব্রুয়ারি। এরপর মধ্যবর্তী দলবদল সাপেক্ষে লিগের পরের রাউন্ডের জন্য নতুন করে খেলোয়াড় তালিকা জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে। তবে চিঠিতে যেহেতু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধানের স্বাক্ষর আছে, তার সঙ্গে আলোচনা করেই পেশাদার লিগ কমিটি সিদ্ধান্তটি নিয়েছে বলেই মত সবার। চিঠিতে এই সিদ্ধান্তের ব্যাপারে জাতীয় ফুটবল দল ও দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থের কথা উল্লেখ আছে।